গাইস গতকাল রাত্রে আমার বাইকটা 300 ফিট থেকে পুলিশ আটক করে ডাম্পিংয়ে দিয়ে দেয়। তো ডাম্পিংয়ে দেওয়ার কারণ একটাই, আমার অরিজিনাল পেপার সাথে ছিল না, ট্যাক্স টোকেন, তারপর হচ্ছে যে বাইকের পেপার অরিজিনালটা ছিল না, ফটোকপিটা ছিল, আর লাইসেন্স সব এভরিথিং ওকে, মানে আর কোনো ঝামেলা নেই, মানে হেলমেট টেলমেট সব কিছু ছিল। আটক করে একটা কারণে, এটা আমার কোনো সমস্যা ছিল না। আমার কথা যদি তখন রেকার বিল দিয়ে দিত, আমি রেকার বিল করে নিয়ে আসতেছি, সমস্যা নেই, তো ওইখান থেকে আমাকে দিয়ে দিত, আমি নিয়ে আসতাম। মানে ওইখানে অনেক কাহিনী হয়েছে, সার্জেন্টরা মানে আমার সাথে খুবই রাফ বিহেভ করছে। 6-7টা সার্জেন্ট এসে, আমি ভিডিও করছিলাম, ভিডিও পর্যন্ত ডিলিট করাইছে। তো আমার বাইকটা আটক করে সার্জেন্ট বাইজিৎ নামে একটা সার্জেন্ট। আমার তাতে কোনো সমস্যা ছিল না, বাইক আটক ওনারা করতেই পারে, কারণ ওনাদের রাইট আছে। ঠিক আছে, আমি ওনাদেরকে বলছি যে আমাকে তাহলে একটু সময় দেন, আমি হচ্ছে পেপারসটা নিয়ে আসতেছি, কারণ আমার সব কিছু ইলিগেল ভাই। আমার তো মানে ওনারা সিগন্যাল দিয়েছে, আমি দাঁড়াইছি, আমার তো না দাঁড়ানোর কোনো কারণ নেই। আমার যদি কোনো ফল্ট থাকতো তাহলে তো আমাকে খুঁজেই পাইতো না ওনারা। তো আমি ওরকমভাবে দাঁড়াইলাম, সবাই টুকটাক ধরতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বললাম ঠিক আছে তাহলে মামলা দিয়ে দেন, চলে যাই। ওনারা মামলা দিবে না। কেন মামলা দিবে না? আমি ওনাদেরকে বলছি যে আচ্ছা ঠিক আছে, আমাকে তো ধরছেন, এইখান দিয়ে আপনারা চিন্তা করেন গাইস, আমার ভিডিওটা পর্যন্ত তারা ডিলিট করেছে। যদি এই কথা মিথ্যা হয়, যদি ওনারা ভিডিওটা দেখে, তাহলে ওনারা যা বলবে আমি তাই করব। ওইখানে আরও 2টা বাইক ছিল, তো ওনারাও সাথে ছিল। তো আমি ওনাদেরকে বলছিলাম আচ্ছা ঠিক আছে, 300 হাইওয়ে দিয়ে, একদম মেন হাইওয়ে দিয়ে অটো চলতেছে, রিক্সা। আমি ওনাদেরকে বলছি যে ঠিক আছে, আপনি আমাকে মামলা দিচ্ছেন, ওকে ফাইন, আমরা তো ট্যাক্স দিয়ে রাস্তায় চলতেছি সরকারকে। তো এই অটো রিক্সা কেমনে 300 ফিট হাইওয়ে দিয়ে, মানে সাইডের না, হাইওয়ে দিয়ে কেমনে চলতেছে? আবার জিজ্ঞাসা করছি, একজস্ট নিয়ে অনেকে ঢুকতেছে, তো ওদেরকে ধরতেছে না। আবার হচ্ছে হেলমেট ছাড়া, পিলিয়ন্স হেলমেট ছাড়া অনেকে ঢুকতেছে, ওদেরকে ধরতেছে না, ধরছে শুধু আমাকে। হ্যাঁ, আমাকে সিগন্যাল দিচ্ছে, আমি দাঁড়াইছি, দ্যাটস ওয়াই ধরলো আমাকে। কালকে আমার দেয় নেই, তারপর হচ্ছে আমি ভিডিও করি, পুলিশের সাথে আমার কথা হয়, অনেক কথা হওয়ার পর আমি ভিডিও করি যে আচ্ছা ঠিক আছে, মামলা দিচ্ছেন, আমার বাইক আটক করছেন, তো আমার একলা কেন করবেন? এখানে যা ঢুকতেছে একজস্ট নিয়ে সবগুলারে আপনি মামলা দেন। এখন ধরেন ওদের পেপারসও ঠিক নেই, নাম্বার প্লেটটা পর্যন্ত নেই ওদের, আমার সব ছিল। তো এটা কেন বলছি, এটার জন্য ওনারা আমাকে অনেকভাবে, মানে 6-7টা সার্জেন্ট চলে আসছে লিটারেলি, আইসা আমার বলতেছে যে আমি কি করি না করি, হ্যান ত্যান। ওইখানে একটা ভাইয়া ছিল, উনি মানে হয়তো বা অফিসার টাইপের কিছু হবে, খুব ভদ্রলোক ছিল, ওনার সাথে আমার কথা বাজে না। তো উনি লাস্ট পর্যন্ত আইসা উনিও ভিডিও ডিলিট করাইছে। হ্যাঁ, তো এটাই, এখন যাচ্ছি বাইক ছুটানোর জন্য। তো আমার কথা হচ্ছে ভাই, আপনারা যারা সার্জেন্ট আছেন, আমার তাতে কোনো সমস্যা নেই। আমার প্রবলেম থাকলে আপনারা আমাকে মামলা দিতে পারেন, বাইক আটক করতে পারেন, দ্যাটস নট বিগ ডিল। আমার কথা হচ্ছে আমার একা কেন ধরবেন? রাস্তায় যে কয়টা যাচ্ছে সব কয়টারে ধরেন না, তেলেই তো হয়। যারা ইলিগালভাবে চালাইতেছে, একজস্ট নিয়ে চালাইতেছে, পেপার ঠিক নেই, নাম্বার প্লেট নেই, ওদেরকে কেন ধরতেছেন? আমার একা কেন ধরবেন? ওনারা দিয়ে হাইওয়ে দিয়ে রিক্সা চলতেছে ভাই, এগুলো সব ভিডিও ফুটেজ আমি ভিডিও করছিলাম কালকে। এগুলো যদি মিথ্যা কথা হয়, আমি তো বললাম, ওনার যদি ভিডিওটা দেখে, ওনারা যা বলবে আমি তাই রাজি হব। প্রত্যেকটা কথা সত্য, প্রত্যেকটা। ওইখানে আরও একটা ভাই ছিল, ওনার সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে। ভাই আমি সার্জেন্টের নাম ধরে কেন বললাম, কারণ আমার এখানে কোনো ফল্ট ছিল না। ফল্ট ছিল, হ্যাঁ, বাইকের পেপার ছিল না, বাইক নিয়ে গেছে, ফাইন, রেকার বিল দিত, এটা একটা কথা ছিল। বাট আমি তো সব সত্যি বলতেছি, তাই না? তো আইনটা তো সবার ক্ষেত্রে সমান, তো আপনারা সবার ক্ষেত্রে সেম আইনটা প্রয়োগ করবেন। এখন আছি ডিসি অফিসে। এখন ওনারা বলতেছে নাকি সরকারি নিয়ম 3 দিন ডাম্পিংয়ে রাখা লাগবে বাইক। এখন 3 দিন রাখলে কেমনে? কালকে যে সার্জেন্ট ধরছে উনি বলে যে সকালে গেলে টাকা দিলে হচ্ছে বাইকটা দিয়ে দিবে। তো এখন বলতেছে আবার 3 দিন। আবার ওনারা বলতেছে যে ওই সার্জেন্ট নাকি জানা না। আমার কথা হচ্ছে, সার্জেন্ট নাকি সরকারি আইন না জানা রাস্তায় আসছে নাকি? ওনারা না জানা কিভাবে রাস্তায় দাঁড়াইলো? বাইজিৎ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনারা নাকি কিছু জানেন না। তো আমার কথা, আপনারা না জেনে রাস্তায় নামছেন কেন ভাই? একজন এক এক কথা বলতেছে। এখন আমি বাইক 3 দিন কি আমার, মানে আমাকে হারাম টাকার বাইক নাকি অবৈধ বাইক 3 দিন রেখে দিব? মালিক আমি, সব কিছু আমার নামে এভিডেন্স আছে, তো বাইক দিতে সমস্যা কি? বুঝছেন কি করছে? কালে গাড়িটা ধরছে, আমার মামলা ভাঙানোর টাইম গেছে, গাড়িটা বইলে আমার আজকে আসতে বলছে। আজকে আমি ডিসি অফিসে গেছি, আমার মোটর 3 দিন পর বাইক দিব। এগুলো ফাইজলামির কোনো মানে হয়? গাইস এখন যেতেছে ওই চেকপোস্টের ওইখানে, দেখে সার্জেন্ট পাই কিনা। ওখানে কারো নাম্বারও দেওয়া যায় না আমারে, কি একটা অবস্থা করছে। এই হচ্ছে চেকপোস্ট, এখনো বাইক ধরতেছে, কালকে রাত থেকে বাইক ধরতেছে। ভাই বাইজিৎ ভাই কোথায় আছে? এখানে? আসসালামু আলাইকুম বাইজিৎ ভাই। ভাই বললেন যে আজকে বাইকটা ছেড়ে দিবে। হ্যাঁ, যান অফিসে যান,
গেছি তো, এখন ওনারা বলতেছে যে 3 দিন নাকি ডাম্পিং এ থাকবে। এটা অফিস কর্তৃপক্ষ বুঝবে তো, এটা তো আমার এখানে আর এখতিয়ার নাই। এই যে অফিস আছে না, এই অফিস কর্তৃপক্ষ বুঝবে, এটা আমাদের এখতিয়ার না। তা আপনাদের এখতিয়ার না হলে আপনি তো আমাকে বললেন যে সকালে বাইকটা দিয়ে দিবেন, আবার মানে শুধু কালকে বাইকটা ধরলেন আমার। তো ভাই আমি কি এখন 3 দিন বাইক রাখা দিব? ওখানে যদি আপনাকে বলে যে আজকে ছাড়বে, তাহলে আজকে ছেড়ে দেবে। যদি বলে 3 দিন পরে ছাড়বে, তাহলে 3 দিন পরে ছাড়বে। তো 3 দিন পর ছাড়লে, আমার কাছে নাই। তো 3 দিন পর ছাড়লে এটা কেমনে হইলো? মানে বাইক ধরার সময় ধরেন এক কথা বললে আবার বলেন যে 3 দিন আটকে রাখবে, এগুলা কি মানে কালকে 6-7 জন মিলে ভিডিও ডিলিট করে এখন আবার কইতাছে এটা হ্যান তেন। ওনার আমি বললাম কালকে মামলাটা ভাঙায় দেওয়ার জন্য, এগুলো আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না। এই যে হুদায় ফাওয়া আটকে একটা হয়রানি করালেন, কইলেন আজকে দিবেন, আবার কোন 3 দিন পর দিবেন। ডিসি অফিসে গেলাম পরে ওই জায়গাটা ভুক্তভোগী ভোক্তারের রমজান মাসে গাড়ি দিব বললাম, ড্রাইভার মনে ঘুরে যাচ্ছে। ভাবছিলাম আজকে ঢাকার বাইরে যাবো, বাট যাইতে পারলাম না। ওই যে দেখেন গাইস, হেলমেট ছাড়া, ওই যে আমি জুম করে দিব মনে, হেলমেট ছাড়া চালাইতেছে, এটার কোনো সমস্যা হয় না। আমরা ভাই পেপার সব কিছু আমগো গেলেই সমস্যা। যাক ভিডিওটা দেখেন, আপনারা দেখলেই হবে, আর কিছু লাগবে না। বাইক আমার 2-3 দিন পরে থাকুক, সমস্যা নেই। আপনারা একটু দেখে কমেন্ট করেন, কমেন্ট করলে হচ্ছে মানে ভাল লাগবে বিষয়টা।